বাবা মায়ের একমাত্র মেয়ে আলিশা ঘরের সবার যেন আদরের ধন। ছোটবেলা থেকেই নরম সরম স্বভাবের, হাসি খুশি আর ভদ্র মেয়ে। বয়স বাড়ার সাথে সাথে আলিশাও পরিণত হতে লাগলো। পড়াশোনা শেষ করে ছোট একটা চাকরিও শুরু করলো। কিন্তু বয়স যখন বিয়ের উপযুক্ত, তখনই দেখা দিল সমস্যা। একটা ভালো বিশ্বাসযোগ্য সুপাত্র পাওয়া যেন অসম্ভব হয়ে গেল। সেই যে আসে, শুধু দেখে, কথা বলে চলে যায়, কিন্তু কোনো কিছুই আর ঠিক মতো হয় না। আলিশাও মনে মনে কেমন জানি ভেঙে পড়ল। বাবা মায়ের দুশ্চিন্তা বেড়েই গেল। আলিশার মা বাবা প্রতিদিনই নতুন নতুন লোকের খবর করে, আত্মীয় স্বজনরা বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, কিন্তু কোনো কিছুই যেন সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে না আলিশা। আলিশাও এদিকে দুশ্চিন্তায় ভেঙে পড়ে। তার দিন কাটে অনেক খারাপভাবেই। সে মনে মনে ভাবে, নাকি আমার ভাগ্যই খারাপ, না আল্লাহ পাক আমার কপালে ভালো কোনো সুপাত্র রাখেনি। হঠাৎ একদিন আলিশার মামার মাধ্যমে বিদেশ ফেরত এক পাত্র আসে। ছেলেটির নাম ছিল নিলয়। দেখতে ভদ্র, শান্ত স্বভাবের। অনেক দিন বিদেশে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। সে পরিবারকে মূল্য দেয়, বাবা মায়ের সাথে থাকে। এমন কথাও শোনা যায় যে আলিশার বাবা মা একদিন ছেলেপক্ষের বাসায় আমন্ত্রণ জানায়। যেদিন নিলয় বাসায় আসে, আলিশা মনে মনে প্রার্থনা করে, এবার যেন আমার ভাগ্যে সবকিছুই ভালো থাকে। প্রথম দেখা আর প্রথম ভাবনা। নিলয় এসে খুব ভদ্রভাবে সবার সঙ্গে কথা বলে। আলিশার চোখ লজ্জায় যেন নিচের দিকে, কিন্তু নিলয়ের এই আচরণ দেখে তার ভালো লাগে। নিলয় আলিশার শিক্ষা, স্বভাব আর পরিবারের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়। দুজনের কথা বলতে বলতে এক সময় তারা বুঝে ফেলল, তাদের মাঝে একটা স্বাভাবিক, শান্ত, অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে। নিলয়ের বাবা মাও আলিশার প্রথম দেখাই পছন্দ করে ফেলল। কয়েকদিন পর নিলয় আর আলিশার আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব হলো। বহু অপেক্ষা, দুশ্চিন্তা আর কান্নার পর আলিশার বাড়িতে প্রথমবারের মতো আনন্দ এবং আলোর ঝলক যেন ফুটে উঠল। আলিশা ভাবে, সত্যি আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না। অবশেষে সব ঠিকঠাক, তাদের বিয়ে হয়। দুজনের নতুন সংসার ভালোবাসা, সম্মান আর শান্তির সঙ্গী হয়। আর আলিশার বাবা মা হাসি মুখে বলে, যার জন্য অপেক্ষা সেই তো সেরা। তো ভিউয়ার্স, আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এরকম গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।